কাউন্সিল পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবি নিয়ে দু চারটি কথা বলবো। অনেকদিন যাবৎ দেখতেছি আমার প্রিয় শিক্ষানবিশ ভাই বোনেরা বার কাউন্সিল পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবি নিয়ে আন্দোলন করতেছেন। খুব ভালো, তাদের দাবিগুলো কর্তৃপক্ষ যদি মেনে নেয়, যৌক্তিক মনে করে, ভালো। একজনের মনের ভিতরে দাবি থাকতেই পারে। আমার দাবিটা যদি উত্থাপন না করি, সেক্ষেত্রে কর্তৃপক্ষ কিভাবে জানবে যে আমার এটা দাবি আছে, এটা আমার দরকার? কর্তৃপক্ষের কাছে পৌঁছানোই হলো কি দাবিদারদের কাজ। এখন একদল আইনজীবী শিক্ষানবিশদের উদ্দেশ্যে এমনভাবে বাজে কমেন্ট করে, কমেন্টগুলো পড়লে পেশার কতটুকু মানহানিকর ঘটে একবারও ভেবে দেখেননি আমার প্রিয় আইনজীবী ভাই বোনেরা। আইনজীবী ভাই বোনেরা শিক্ষানবিশদের উস্কানিমূলক কথা বলে এবং শিক্ষানবিশ ভাই বোনেরা আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে, ওইটার আবার রিপ্লাই দেন। এটা কি দরকার? কারণ শিক্ষানবিশ আইনজীবীরা হলো আইনজীবীদের একটা অংশ। শিক্ষানবিশ না হয়ে কেউ আইনজীবী হতে পারে না। আমরা যত বড় বড় আইনজীবী দেখি, তারা সকলে এই শিক্ষানবিশকাল পার হয়ে বিজ্ঞ সিনিয়র আইনজীবী হয়েছেন। এটা শিক্ষানবিশ হওয়া মানে হাস্যকরের কিছু নেই। তাদের মনের ভিতরে দাবি থাকতেই পারে, দাবি উত্থাপন করতেই পারে। যদি মনে করেন যে শিক্ষানবিশদের দাবিতে কোনো সংযোজন বিয়োজন করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনারা ইনবক্সে যে তাদেরকে সহযোগিতা করতে পারেন যে এইটা সংযোজন করে যদি আপনারা দাবি উত্থাপন করেন ভালো হবে। আবার এটা যদি বিয়োজন করে আপনারা সাবলীল ভাষায় যদি কর্তৃপক্ষের কাছে দাবি উত্থাপন করেন, আপনারা সফল হবেন। পারলে সহযোগিতা করেন, না পারলে আপনারা নিরিবিলি থাকেন। একজন আইনজীবী তার দাম্ভিকতার সহিত বলে পরীক্ষা পদ্ধতি বাতিলের কি দরকার? তারা অযোগ্য। যোগ্য অযোগ্য এটা নির্ধারণ করার জন্য একজন তো কর্তৃপক্ষ আছে, তারা নির্ধারণ করবে। তারা দাবি করেছেন, কর্তৃপক্ষ যেটা ভালো মনে করবেন বার কাউন্সিলের জন্য, একজন আইনজীবীর জন্য, সেটাই করবেন। আমরা নিজেরা নিজেদের ভিতরে যদি বিবাদ সৃষ্টি করি, সেক্ষেত্রে অন্য পেশার মানুষগুলো কি আমাদের রেসপেক্ট করবে? সম্মান শ্রদ্ধা পেশার প্রতি থাকবে? আপনারা নিজেদের পেজগুলো রিভিউ করে আসেন, আপনাদের কমেন্টসগুলো পড়েন, আপনারা কি কমেন্টস করতেছেন, এর রিপ্লাই কি আসতেছে। এটা অন্য প্রফেশনের মানুষগুলো তো থাকে, তাদের দাবি করেছে খুব ভালো। পরীক্ষা পদ্ধতির সংস্কারের ক্ষেত্রে যে পরীক্ষা পদ্ধতি যে দিয়েছেন, যে একজন শিক্ষানবিশ আইনজীবী পরে যে পাশ করে তার কাছে কতটুকু দুরূহ যে পরে সে বোঝে। একজন জুডিশিয়ারির স্টুডেন্টকে যেভাবে পড়াশোনা করতে হয়, এখন এই 3-4 বছর ধরে ওই আইনজীবীদের শিক্ষানবিশদের আইনজীবীদের পড়াশোনা করে একজন আইনজীবী হওয়া কত কষ্ট সেই বোঝে, যার যার অবস্থান থেকে বোঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করাই হলো আমাদের কাজ। কাউকে ছোট করে বড় হওয়া যায় না। শিক্ষানবিশেরা আইন অঙ্গনের একটি অংশ, এটা আমাদের মনে রাখা জরুরি। আমরা আইনজীবী হয়ে গেছি বিদায় শিক্ষানবিশের ভ্যালু নাই সেটা নয়, আমরাও শিক্ষানবিশ ছিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।